নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। কই মাছ আর ল্যাঠা মাছ দিয়ে পিপুল শাক দিয়ে রান্না করে দেখাচ্ছি। এই দেখুন, মাছ অনেক দিন ধরেই জিয়ানো রয়েছে, মাছগুলো আজকে রান্না করে ফেলবো। এই দেখুন, পিপুল শাক তুলতে চলে এসছে। এই পিপুল শাক দিয়ে রান্না করবো। এরকম করে নিয়ে নেবো আমি ডগাগুলো। এই শাকগুলো খাওয়া খুব ভালো। এই দেখুন, এতগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর শাকও আমি তুলে নিয়ে এসেছি। তাই এরকম করে শাক বেছে নেবো। এইভাবে যতটা নরম ততটাই নিয়ে নেব। পিপুল শাক আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, মাছও ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি মাছ ভেজে নেব। এই দেখুন, আমি এইভাবে ভেজে নিয়েছি মাছ। পুরোটা ভাজিনি কড়া করে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। ওপর দিয়ে জল দিয়ে দেবো, মশলার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি আবার হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পিপুল শাক উপর দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইগুলো গলে গেছে, শাকগুলো পিপুল শাক গলে গেছে। এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি জিরেটা। পিপুল শাক মাছ দিয়ে রেডি আমার রান্না। এরকম মাছ আমার রান্না রেডি। আমি এখন খেয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমার ভাই ভাত ছড়িয়ে বেরিয়ে কি করেছে দেখুন। খুব বদমাশি করছে। খেয়ে আমি দেখাচ্ছি এখন। কেমন দেখতে হয়েছে দেখুন তো, খুব সুন্দর লাগবে খেতে। আমি খেয়ে দেখাচ্ছি। সুন্দর গলে গেছে শাক। খুব সুন্দর লাগছে খেতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।